এই বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। যাচ্ছি তার কাছে। দেবাশিস, ডায়রিয়া রোগীদের কিরকম চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে, এবং সেই সাথে আরেকটু জানতে চাইবো, এই যে ডায়রিয়া রোগীদের সংখ্যা বাড়ছে, এই ডায়রিয়া প্রতিরোধে স্থানীয় সরকার বা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? শ্রেয়া, আমি আজকে সকালে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং যে জেলা সিভিল সার্জন রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা দাবি করেছেন যে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমে এসেছে। গতকালকে দুপুরে এবং দুপুর পর পর্যন্ত যে আমরা 270 জন রোগীকে হাসপাতালে ভর্তি দেখেছিলাম, সেটা কমেছে বলে দাবি করেছেন এখানকার সিভিল সার্জন। তিনি বলেছেন যে বর্তমানে নাটোরের যে হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল, সেখানে 150 জনের মতো রোগী ভর্তি রয়েছে এবং চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এই 150 জনের মধ্যে গত রাতে ভর্তি হওয়া সকাল পর্যন্ত 30 জন রোগী রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া উপদ্রুত এলাকায় ব্যবস্থা নেওয়ার মধ্যে জেলা প্রশাসন একটি টিম করে দিয়েছেন। পৌরসভা কর্তৃপক্ষ, জেলা স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন দপ্তরের যে সমন্বয় একটি টিম গঠন করে দিয়েছে এবং তাদের সমন্বয়ে এই উপদ্রুত এলাকাগুলোতে পানীয় জলের যে সুপেয় পানীয় জলের যে ব্যবস্থা সেটা এবং পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্যালাইন সহ বিভিন্ন ধরনের সামগ্রী, শুকনো খাবারও এর মধ্যে রয়েছে, তারা বিতরণ করছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি চিকিৎসক টিম, বিশেষ টিম, কালকে 2 নম্বর ওয়ার্ডের যে ফুলবাগানি প্রাইমারি স্কুল রয়েছে সেইখানে কিন্তু তারা একটা ক্যাম্প করে সেই স্থানীয়দের যারা ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছেন তাদের চিকিৎসা দিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা যে উপদ্রুত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তাদের এই টিম কাজ করবে এবং নিয়মিত কাজ করবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসন সার্বিক তদারকি করছেন এবং জেলা সিভিল সার্জন যেটা বলেছেন যে তারা সার্বিকভাবে চেষ্টা করছেন এই দুর্যোগ মোকাবেলায় এবং নাটোরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে তারা সার্বিক সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং ঢাকা থেকে যে একটি টিম রয়েছে তারা আজকে সকাল 10টার পরে এই উপদ্রুত এলাকা ভ্রমণ করবেন এবং সেখানে তারা দেখবেন যে আসলে কেন এই ডায়রিয়ার উৎপত্তি। শ্রেয়া, ধন্যবাদ দেবাশিস আপনাকে। নাটোর থেকে ডায়রিয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।